নমস্কার বন্ধুরা, একটা দীর্ঘ বিরতির পর আবারও হাজির হলাম আমি দ্য ডার্ক রুমে। 30শে ডিসেম্বর 2025 আমাদের চ্যানেল কলকাতা কনভোসের একটা ভিডিও শ্যুটের জন্য আমি চলে গিয়েছিলাম জগন্নাথ ঘাট অঞ্চলে। তো জগন্নাথ ঘাটের দিকে নেমে আমরা শ্যুট করছিলাম, হাওড়া ব্রিজের কয়েকটা স্ন্যাপ নিচ্ছিলাম, গঙ্গা, তারপরে ওখান দিয়ে যেসব লঞ্চ যাচ্ছিল আর কি, তাদের বিভিন্ন স্ন্যাপ নিচ্ছিলাম। খানিকক্ষণ মানে ওখানে বেশ হাওয়া তো বইছিল, যথেষ্ট ঠান্ডা রয়েছে, কনকনে ঠান্ডা। তো আমি টুপিটা পরে নিই, মাফলার জড়িয়ে নিই রীতিমতো, এবং নিচের দিকে নেমে যাই। ভাটা চলছিল তখন, একদম পাড়ের সামনাসামনি চলে যায়, যেখানে জলটা একদম এসে ঠেকছে আর কি, অনেকটাই জল নিচে নেমে গেছিলো। তো খানিকক্ষণ বাদে মাথায় একটা অদ্ভুত যন্ত্রণা আমি অনুভব করি। এই যন্ত্রণাটা হয়েছিল আমার সাউথ পার্ক সিমেট্রি, ওখানে আমি গিয়েছিলাম বেশ কিছু বছর আগের ঘটনা আমি বলছি। তো সেম জায়গায় সেমভাবে আমি অনুভব করেছিলাম যন্ত্রণাটা। তো আজকে বহুদিন বাদে সেম যন্ত্রণাটা আর কি অনুভব করলাম। প্রথমে খেয়াল করিনি, হ্যাঁ, তবে খানিকক্ষণ পরে দেখতে পেলাম যে আমাদের ঠিক বাঁ দিকে একজন ভদ্রমহিলা, উনি ব্যাগ নিয়ে নেমেছিলেন। আমি ওনাকে নামতে দেখেছিলাম, কিন্তু এক্স্যাক্টলি আমি ভেবেছিলাম হয়তো জল ঠল, গঙ্গার জল নিতে এসেছেন বা কিছু, হয়তো ফুল টুল ফেলার জন্য বা কোনো কাজে আর কি এসেছেন। তবে এই ঠান্ডার মধ্যে একটা সিনথেটিক শাড়ি পরে, ফিনফিনের সিনথেটিক শাড়ি পরে, ওনার বয়স হবে মোটামুটি 60 থেকে 65, এরকম একজন ভদ্রমহিলা এই বয়সী। তিনি শাড়িটা কিছুটা তুলে খালি পা দিয়ে একদম, মানে জুতোটা খুলে রেখেছেন এবং খালি পা সমেত জলের মধ্যে পাটা ডুবিয়ে, হাঁটুর কাছাকাছি প্রায় জল, তো এরকম অবস্থায় উনি দাঁড়িয়ে মানে ছিলেন। আমি প্রথমে খেয়াল করিনি। আমরা শ্যুট করছি, এবার যখন আমার ওই ব্যথাটা অনুভব হলো না, আমি আশপাশটা তাকিয়ে দেখছি যে আমি একটু অদ্ভুত লাগছিল, ব্যথাটা অদ্ভুত টাইপের ছিল। তো আমি কেন জানি মনটা একটু কু ডাকছিল, তো আমি আশেপাশটা ভালো করে দেখলাম কোথায় দাঁড়িয়ে রয়েছি। তো তখন দেখতে গিয়ে দেখলাম যে ওই ভদ্রমহিলা ওরমভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং মুখে কিছু আওড়ে যাচ্ছেন, কিছু মন্ত্র বা কিছু কিছু একটা আওড়ে যাচ্ছেন সমানে। এবং আপনার বিশ্বাস করবেন না, আমরা মোটামুটি ওখানে ছিলাম 40 মিনিট, মানে আধ ঘন্টার ওপরেই ছিলাম, 40-45 মিনিট মতো আমরা ছিলাম। তো উনি ততক্ষণ দাঁড়িয়েছিলেন এবং আমরা যখন বেরিয়ে আসছি তখন উনি বেরোচ্ছেন, এবং উনি সমানে ওরকম আউড়ে যাচ্ছিলেন। এবং ব্যাগ, ওনার একটা কাঁধের ব্যাগ ছিল, ক্যানভাস টাইপের যে ব্যাগগুলো হয়, ক্যানভাস ব্যাগ যেগুলো বলে আর কি, ওই টাইপেরই ব্যাগ ছিল। উনি পাড়ের দিকে রেখে, সামনের দিকে রেখে আর কি, উনি ওরমভাবে সমানে দাঁড়িয়েছিলেন। এবং উনি কিন্তু কোনো কিচ্ছু করছিলেন না, সোজা ওরমভাবে দাঁড়িয়ে থেকে ওরকম কিছু একটা আউড়ে যাচ্ছিলেন। প্রথমে উনি পাশ দিয়ে নেমে গেছিলেন আমি দেখেছিলাম, এবং ওনার যখন আমরা যখন ফেরত আসছি, তো উনিও চলে আসছেন ওখান থেকে আর কি, উঠে আসছিলেন, তখন জলটা নিয়ে মাথায় এরকম ছেটাচ্ছিলেন। এবং তখন সন্ধে মোটামুটি, তখন 6:30, তখন তো একদম অন্ধকার নেমে এসেছে। এখন তো অন্ধকার, শীতকাল, তো পুরোপুরি অন্ধকার। তো এই টাইমে উনি কি করছিলেন, সূর্য প্রণাম তো অবশ্যই নয়। তো আমি বুঝলাম না, অদ্ভুত টাইপের ব্যথাটা হচ্ছিল। এবং ওই জায়গার থেকে যখনই বেরিয়ে এলাম, তখন কিন্তু ব্যথাটা আস্তে আস্তে কমতে শুরু করলো। এবং আমি যেইটুকু জানি যে জগন্নাথ ঘাট অঞ্চলে নানা ধরনের ঘটনা ঘটে থাকে, অনেকে অনেক কিছু ফিল করে থাকেন। এবার আমি এক্স্যাক্টলি জানি না এই ঘটনার কতটা সত্যাসত্য মানে রয়েছে। এবার এক একজনের এক এক ধরনের ফিলিং হয়েছে ওখানে গিয়ে, বা কেউ হয়তো কোনো ঘটনার স্বার্থে বা সেটাকে বাড়িয়ে চড়িয়ে বলেছে, বা সেটাকে একটা রিউমার হতেই পারে। তবে আমি এটা ফিল করেছি। আমি এই সেকেন্ডবার আমি জগন্নাথ ঘাট অঞ্চলে গেছি। প্রথমবার যখন গেছিলাম একটা ভারী ফিল হয়েছিল ওখানে গিয়ে আর কি। এরম না যে আমি মাথার মধ্যে চলছিল, বা তখন আমি জানতামও না ইভেন জগন্নাথ ঘাট সম্পর্কে, যে ওখানে কোনো ধরনের ওই অঞ্চলে বা ওই কোনো ধরনের হন্টেড এরকম কিছু আছে, বা কিছু ধরনের এরকম ব্যাপার হয় নেগেটিভ। তো আমি সেটা জানতাম না, আমার মাথার মধ্যে ওটা কাজও করছিল না আর কি। সেই সময় আমি একজন চেনা জানা আমার একজন জুনিয়রের সাথে গিয়েছিলাম কলেজে। সে তার ক্যামেরা নিয়ে গিয়েছিল, সে সেই মুমেন্টটা তখনও শ্যুট করছিল। আমি প্রথম যাওয়া, ইভেন আজকেও সেকেন্ড, এই আমাদের চ্যানেলের জন্য আমি আমার বন্ধুর সাথে যাই আর কি, শ্যুট পারপাসে। তো সেম মানে জিনিসটা কিন্তু
অনুভব করলাম একটা ভারী ভাব, তার থেকেও বেশি যেটা অনুভব করলাম কিনা যে মাথা যন্ত্রণা, এটা আমি এক্সপেক্ট করিনি। এবং অদ্ভুত টাইপের একটা মাথার ঠিক বাঁ দিকের ওপরের দিকে, মানে মনে হয় যে কেউ একটা আঁকড়ে ধরলো, হুট করে এসে আঁকড়ে ধরলো। এই জিনিসটা আমার হয়েছিল, যেটা বলেছিলাম আমি, যে সাউথ পার্ক সিমেট্রি। তো সাউথ পার্ক সিমেট্রিতে আজ থেকে প্রায় বছর 7-8, 10 বছরের কাছাকাছি মোটামুটি আমি, 10 বছর, হ্যাঁ 10 বছরের কাছাকাছি প্রায় হবে, আমি গিয়েছিলাম। সেই দিন একটু ওই ময়েস্ট ওয়েদারটা ছিল, একটু বৃষ্টি বাদলের ওয়েদারটা আর কি ছিল। তো আমরা যখন সাউথ পার্ক সিমেট্রিতে, আমি কয়েকজন বন্ধুর সাথে গিয়েছিলাম, যখন সাউথ পার্ক সিমেট্রিতে ঢুকেছিলাম তখন বৃষ্টি পড়ছিল না, এবং ওই জায়গাটা চারিদিকে শ্যাওলা, গাছগাছালি তো হয়েই থাকে ওরকম, মানে ওরকম ছিল ব্যাপারটা। তো প্রথমে কিছু হয়নি। আর আমাদের মধ্যে কয়েকজন বন্ধু, তার আমার জুনিয়রই ছিল, বন্ধু মানে বন্ধু সার্কেলের মধ্যে আর কি পড়ে। তো তার মধ্যে একজন, আমি নাম বলছি না এখন, সেই যেগুলো শোয়ানো একদম মানে নর্মাল কবর রয়েছে, একদম ফ্ল্যাট কবর রয়েছে, তো তার মধ্যে এরকম করে যেগুলো স্নো এরিয়াতে করে, যেমন ওই বরফ পড়ে থাকলে মানুষে করে না প্রজাপতির মতো একটা ওই ছাপ বা ইমপ্রেশন তৈরি করা, এরকম হাত পা নাড়িয়ে ওরম করছিল একটা, পুরো একদম কবরের ওপর শুয়ে পড়ে। যদিও আমাদের তরফ থেকে আমরা বলছিলাম যে একদম এটা করা উচিত না, তাকে ডিসরেসপেক্ট করা হচ্ছে, যেখানে যে ওখানে শায়িত অবস্থায় রয়েছে বা যার কবর, তাকে কিন্তু এটা ডিসরেসপেক্ট করা হচ্ছে, এবং ও জুতো পরে ওটা করছিল। তো বলার কিছুক্ষণ পরে সে শুনলো, তো চলে আসে। তো আমি একজন বন্ধুর সাথে পাশের দিকটা, আমি একদম মানে সাউথ পার্ক সিমেট্রিতে ঢুকে বাঁ হাতের যে জায়গাটা পড়বে, সেখান থেকে একটু একদম বাঁ দিকের যে মানে বোর্ড, মানে ফেন্সিংয়ের দিকটা আর কি, যেখানে একদম ধারের দিকটা বলতে গেলে, তো সেই দিকটা দিয়ে আমি যাচ্ছিলাম এবং খুঁটিয়ে খুঁটিয়ে বিভিন্ন জিনিস দেখার চেষ্টা করছি। এবং বয়সটা তো অল্প, মনের মধ্যে এটা চলছিল যে কোনো জায়গায় যদি ফাঁক ফোকর থাকে, এরকম ফাটা অঞ্চলে এরকম যদি কিছু থাকে কোনো কবরে, সেখান থেকে যদি কিছু ওরকম বডি ফডি দেখতে পাই কিনা। তো যাই হোক, ওই মানে অল্প বয়সের যেটা আর কি হয়, মাথার ওরকম ইম্যাচিওর চিন্তাভাবনা। তো পুরো কবরটা, মানে কবরখানাটা কিন্তু আমি ঘুরে ফেলেছিলাম। সেই অঞ্চল মানে বেরোনোর খানিকক্ষণ আগেই ওই বাঁ দিক ধরে রাস্তাটা বেরিয়ে আসছিলাম, ওই বাউন্ডারির এরিয়া দিয়ে। তো ওখানে একটা ফাটা কবর আমার চোখে পড়ে, এবং যথারীতি আমি ওরকম দেখা শুরু করছিলাম, মাথায় ওরকম কুবুদ্ধি আর কি চাপে এরকম খোঁচাইনি, দূর থেকে এরকম দেখার চেষ্টা করছিলাম ভেতরে কিছু আমি দেখতে পাবো কিনা। বিশ্বাস করবেন না, এই সেম যন্ত্রণা, মনে হচ্ছে না কেউ একটা কোনো একটা কিছু এনার্জি বা কিছু এসে ফাট করে একদম মাথার মধ্যে ঢুকে বসে গ্র্যাব করে নিল, এরকম ব্যথা আর কি হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এই জিনিসটা আমি ফিল করেছিলাম, এবং সাথে 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 যেটা ভমিটিং টেন্ডেন্সি, তো সেটা ফিল করেছিলাম। আমি সাউথ পার্ক সিমেট্রি সেবার ঘুরতে গেছিলাম বটে। তো সাউথ পার্ক সিমেট্রিতে কোনো ভৌতিক ঘটনার সম্পর্কে তখনও কিন্তু আমি ওয়াকিবহল ছিলাম না, এরকম জিনিস রয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই মাথায় চলতো যে কোনো একটা সিমেট্রি বা মানে কবরখানা, তো সেখানে এই ধরনের জিনিস হয়তো রয়েছে বা হয়তো থাকে, এরকম একটা ব্যাপার মাথায় চলতো। তবে এক্স্যাক্টলি সাউথ পার্ক সিমেট্রিতে এরকম কোনো ধরনের মানুষের আগে ফিল হয়েছে বা অভিজ্ঞতা হয়েছে যে ভমিটিং টেন্ডেন্সি, একটু ডিজিনেস ফিল করা, এরকম বমি বমি ভাব, এগুলো তো এটা আমি জানতাম না। পরে আমি জানতে পারি, আমি সার্চ করি রীতিমতো, কিছু কিছু মানুষজন বলেছেন যে তারা এই ধরনের জিনিস ওখানে গিয়ে ফিল করেছেন। যাই হোক, তো ওরকম জিনিসটা আমি ওখানেও ফিল করি, এবং ওই যে সাউথ পার্ক সিমেট্রি থেকে আমরা বেরিয়ে আসি পরে, আমার কিন্তু ব্যথাটা, যেই আমি বাউন্ডারিটা ক্রস করলাম, মানে ওই চৌহদ্দি থেকে, কবরের চৌহদ্দি থেকে যখন বেরিয়ে ফুটপাতে এসে উপস্থিত হলাম, খানিকক্ষণের মধ্যে কিন্তু আমার ওই মাথা যন্ত্রণা বা ধরা ব্যাপারটা কিন্তু চলে গিয়েছিল। কিন্তু একটা শরীরটা কেমন একটা যেন লাগছিল, একটু হালকা হালকা ভমিটিং টেন্ডেন্সিটা ছিল, তারপরে আস্তে আস্তে কেটে যায়। আমি ভাবছিলাম হয়তো কি মানে খাইনি, দুপুর হয়ে গেছে এরকম, তাই জন্য কি। তো এসে আমি বৃষ্টি পড়ছিল, আমরা ছাতা নিয়ে গিয়েছিলাম এখানে আমার বাড়ির সামনে, এখানে থেকে কুচুরি আর কি খাই। তো ব্যাপারটা হয় মানে ঠিক হয়ে যায় আর কি, ওইখানের মতোই আর কি ঠিক হয়ে যায়। তো আজকেও সেম জিনিস সেমভাবে ওই অবধি আর কি ব্যাপারটা ওখানে এন্ড হয়ে যায়, আমরা চলে আসি ওখান থেকে। তো এই একটা ঘটনা, ছোট্ট ঘটনা আর কি ঘটেছে।
এবার বিভিন্ন জায়গায় আমি শুনে থাকি যে এরকম প্রি ওয়েডিং শ্যুট করতে গিয়ে জগন্নাথ ঘাট বা বিভিন্ন গঙ্গার তীরবর্তী যে মানে অঞ্চলগুলো যেগুলো রয়েছে বিভিন্ন ধরনের এরকম এক্সপিরিয়েন্স নাকি অনেকে ফিল করেছেন, চুল ঘোলা অবস্থায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অ্যাপারিশন এরকম হয়েছে। তো যাই হোক, এখন তো গঙ্গার অঞ্চলগুলো পুরো একদম গ্যাঞ্জাম হয়ে গেছে, প্রচুর লোকের সমাগম, আগের মতোই ব্যাপারটা নেই। তবে এই অঞ্চল জগন্নাথ ঘাট অঞ্চল এটা কিন্তু একদম ফাঁকা ফাঁকাই থাকে, কিছু মানুষজন প্রি ওয়েডিং শ্যুট এগুলো করতে যায়। তবে আমার একদম ফিলিংটা যেমন প্রথম যখন জগন্নাথ ঘাটে গিয়েছিলাম খুব ভারী একটা ফিল হয়েছিল, কিন্তু মাথা যন্ত্রণার ব্যাপারটা ছিল না। কিন্তু আজকে গিয়ে মাথা যন্ত্রণার ব্যাপারটাও ফিল করি গা গা ভারীর সাথে আর কি। তবে কয়েকটা জিনিস আমি ওঠার সময় আমি সিঁড়িতে দেখলাম লেবু পুড়িয়ে রাখা রয়েছে। তো লেবুকে কেন মানে পাতি লেবুকে কেন পোড়ানো হবে? হ্যাঁ, আমি বুঝলাম যে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে বাঁশ কাঠ ইত্যাদি কাগজ টাগজ ইত্যাদি পোড়ানো হয়ে থাকে অনেক ক্ষেত্রে খড়ফড় আগুন পোহানোর জন্য। তবে আমি যে কিছু কিছু মানে যেই জিনিসগুলো সাধারণত পড়ে থাকার কথা না, গঙ্গার তীরের জায়গা তো গঙ্গার পাড়ের জায়গা, অনেক ধরনের জিনিস মানুষের ডাম্প করে আর কি। তবে লেবু কেন পোড়ানো হবে? আর কিছু কিছু জিনিস পোড়ানো আনওয়ান্টেড জিনিস বা যেগুলো ওখানে একটা নর্মাল গঙ্গার পাড়ে থাকার ওইভাবে কথা নয়। তো কিছু কিছু জিনিস দেখলাম, তো বুঝলাম যে কিছু ধরনের মানে ব্ল্যাক ম্যাজিক বা ওই জাতীয় জিনিস বা মানে প্রেত ওরিয়েন্টেড যে ক্রিয়াগুলো হয় মানে শ্রাদ্ধের পরবর্তী বা কিছু দোষ কাটানোগুলো করা হয়েছে বা হয় ওখানে আর কি। তবে লেবু পোড়ানোর ব্যাপারটা আমি ওটা অদ্ভুত লেগেছে। 3টে লেবু পড়েছিল স্কুইজ করা অবস্থায়, হয়তো কেউ মারিয়েছে বা এরকম কিছু একটা ব্যাপার, কিন্তু পোড়ানো ছিল, আধ পোড়া ছিল। একটা লেবু প্রায় পুরোটাই পুড়ে গেছে, আমার কিন্তু চোখে পড়েছে। এবং শুধু একটা জায়গায় না, এরকম আরও কয়েকটা জায়গায় এরকম ধরনের জিনিস আর কি পোড়ানো ছিল। তো যাই হোক, এটা একটা আজকের ঘটনা আর কি। মানে আমি এই ঘটনাটা যখন আমি রেকর্ড করছি এখন প্রায় 11টা বাজতে চলেছে, 30 তারিখ, 30শে ডিসেম্বরে আমি রেকর্ড করছি 2025। তো বছর শেষ হতে চললো, কালকেই শেষ দিন। এবং আমি আমাদের চ্যানেলে পডকাস্ট মানে ভিডিও পডকাস্ট আনতে চলেছি খুব শীঘ্রই, যেখানে নানা ধরনের ভৌতিক ঘটনা মানুষের সাথে ঘটে থাকলে সেগুলো তারা শেয়ার করতে পারেন, এরকম কিছু মানুষজনকে আমি নিয়ে আসার চেষ্টা করব। আপনাদের সাথে ওই ধরনের কোনো এক্সপিরিয়েন্স যদি হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে শেয়ার করতে পারেন, এসে বলতে পারেন, কল রেকর্ডিংয়ের মাধ্যমে বলতে পারেন। এবং আমাদের চ্যানেল কলকাতা কনভোস দ্য ডার্ক রুমের পাশাপাশি কলকাতা কনভোস অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ওখানে নানা ধরনের ভিডিও ওখানে আসে আর কি, কলকাতা ওরিয়েন্টেড বিভিন্ন আধ্যাত্মিক ভিডিও সেখানে পাবলিশ করা হয়। তো অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। বছরের শেষ দিনটা সবাই খুব আনন্দ সহকারে কাটান এবং আসছে বছর, নতুন বছর 2026 যেন সবার খুব ভালো কাটে, সুস্থভাবে কাটে, এটাই পরমেশ্বরের কাছে প্রার্থনা করি। দ্য ডার্ক রুম, যেখানে অন্ধকারে আলোর খোঁজ করা হয় প্রতিনিয়ত।